জেনজি তরুণরা রাজপথে নামলে তার পরিণতি কতটা ভয়াবহ হয় তা ইতোমধ্যেই টের পেয়েছে গোটা বিশ্ব। তুমুল আন্দোলনের মুখে পতন হয়েছে প্রবল প্রতাপশালী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ক্ষমতাসীন সরকারের। 2 বছর আগে তেমনই এক আন্দোলনে সরকার পতনে ব্যর্থ হওয়া কেনিয়ার জেনজিরা এখন আবারও রাজপথে নামার অপেক্ষায়। 25 জুন জেনজি আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির হাজার হাজার তরুণ। কি হতে যাচ্ছে 25 জুন? কেনিয়ার জেনজি আন্দোলনের সেই খবর জানাবো। সঙ্গে আছি আমি বর্ণা দাস। জেনজি বলতে মূলত 1990-এর দশকের শেষ ভাগ থেকে 2010-এর শুরুর দিকে জন্ম নেওয়া তরুণ প্রজন্মকে বোঝায়। এই তরুণদের আন্দোলনকেই জেনজি আন্দোলন বলা হয়, যার বিশেষ বৈশিষ্ট্য হলো এই আন্দোলন কোনো রাজনৈতিক দল বা প্রচলিত নেতার নেতৃত্বে পরিচালিত হয় না। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই এই তরুণরা সংগঠিত হয়, ফলে আন্দোলনটি হয় নেতৃত্বহীন, যে কারণে আন্দোলন দমানো হয়ে পড়ে অত্যন্ত কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে যা দেখা গেছে, কেনিয়ার আন্দোলনেও সেই মিল লক্ষণীয়। $270 কোটি অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করে 2024 সালে একটি অর্থ বিল আনে কেনিয়ার সরকার। বিভিন্ন খাতে নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়। জীবনযাত্রার লাগামহীন ব্যয়, বেকারত্ব ও দুর্নীতির কারণে হাঁপিয়ে ওঠা জনগণের ওপর সরকারের চাপিয়ে দেওয়া এই বাড়তি করের বোঝাকে কিছুতেই মানতে পারেনি তরুণরা। শুরু হয় আন্দোলন। পরবর্তীতে কর বিরোধী এই আন্দোলনই রূপ নেয় সরকার বিরোধী গণ আন্দোলনে। আন্দোলন চরমে পৌঁছায় 25 জুন। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সংসদ ভবনে ঢুকে পড়ে হাজার হাজার তরুণ। আগুন ধরিয়ে দেয় ভবনটিতে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাবি মেনে নিয়ে কর বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠায় প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। যদিও এর বেশিরভাগই এখনো সমাধান হয়নি। তাছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধেও ব্যাপক দমন পীড়ন করেছে রুটোর সরকার। মানবাধিকার সংগঠনগুলোর মতে গত 2 বছরে সরকারের দমন পীড়নে নিহত হয়েছেন অন্তত 120 জন। আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদেই ফের রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির জেনজিরা। সালে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন রুটো। নির্বাচনের আগের সময়টাতে রুটো নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন। নিম্ন ও মধ্যবিত্ত মানুষদের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর উল্টো চিত্র। জীবনযাত্রার ব্যয় লাগাম টানার বদলে জনগণের উপর একের পর এক কর বাড়ানো শুরু করেন রুটো। ফলে মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়। এর সঙ্গে যোগ হয়েছে বেকারত্ব ও দুর্নীতি সমস্যা, যে কারণে এখন রুটোর পতনের দাবি তুলেছেন দেশটির হাজার হাজার তরুণ। 2025 সালেও আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল তরুণরা। সে সময় পুলিশ হেফাজতে ব্লগার আলবার্ট ওজোয়াংয়ের মৃত্যু ঘিরে ব্যাপক জনরোষ সৃষ্টি হয়েছিল, যার প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক আন্দোলন হয়। বিপরীতে আন্দোলন দমনে কঠোর হয় সরকারও। নিহত হয় 60 জনেরও বেশি মানুষ। 2026 সালে আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফের বড় ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশটির জেনজিরা। গত 21 জুন নিহতদের পরিবার ও আহত ব্যক্তিরা নাইরোবির একটি গির্জায় স্মরণ সভার পর 25 জুন রাস্তায় নামার ডাক দিয়েছে, যার পক্ষ নিয়ে বিরোধী নেতা ও সিয়াওয়া কাউন্টির গভর্নর জেমস অরেঙ্গো জনগণকে স্মরণ সভা, মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা রাস্তায় নামতে পারবেন না তাদের ঘরে থেকে সংহতি প্রকাশ করতে বলেছেন। প্রেসিডেন্ট রুটো জনগণকে বিক্ষোভে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষকে কাজ করতে হবে, শিশুদের স্কুলে যেতে হবে এবং অর্থনীতির উৎপাদনশীলতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে আন্দোলনকারীদের সতর্ক করে তিনি বলেন, কোনোভাবেই সম্পদ ধ্বংস, বিশৃঙ্খলা বা সহিংসতা মেনে নেওয়া হবে না। এদিকে গত সপ্তাহে আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে $1,50,00,000 একটি ক্ষতিপূরণ তহবিল ঘোষণা দিয়েছেন রুটোর সরকার। তবে নিহতদের পরিবার এতে সন্তুষ্ট নয়। তাদের ভাষ্য, অর্থ দিয়ে বিচার কেনার চেষ্টা করছে সরকার, অথচ যারা এই হত্যার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
অর্থাৎ কোনোভাবেই জেনজিদের মন জয় করতে পারছে না রুটো। শেষ পর্যন্ত তরুণদের এই ক্ষোভই রুটোর বিদায় ঘণ্টা বাজায় কিনা সেটাই এখন দেখার।